সুপ্রভাত। আবার একটা নতুন বেড়ানোর গল্প নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকে আমি যাচ্ছি কামারপুকুর, ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মভূমি। কামারপুকুর, জয়রামবাটি এবং ঘুরে দেখব দেড়গ্রাম। সেখানে কিভাবে যাব, কখন গেলে সেখানে কি কি সুবিধা পাওয়া যায়, কিভাবে ঘুরবো, সবটাই জানতে পারবেন এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের আমার যাত্রা শুরু হচ্ছে আমার বাড়ি চাকদা থেকে। চাকদা থেকে আমি প্রথমে যাব ব্যারাকপুর, সেখান থেকে ঘাট পার হয়ে শেওড়াফুলি, শেওড়াফুলি থেকে ট্রেন ধরে আমি যাব। কোথায় নামি, কিভাবে যাই, সবটাই দেখতে পাবেন, সঙ্গে থাকুন। বাজে 7:30, আমরা পৌঁছে গেছি শেওড়াফুলি স্টেশন। এখান থেকে ধরবো হাওড়া গোঘাট লোকাল, গোঘাট লোকাল ধরে গোঘাটে যাব, তারপর সেখান থেকে যাব কামারপুকুরে। চলুন দেখতে থাকুন। আমরা শেওড়াফুলি থেকে 8:04 গোঘাট লোকাল ধরলাম। ট্রেন চলে এসছে, এই ট্রেনে করে যাব গোঘাট। তবে এই ট্রেনে ভিড়টা একটু বেশি ছিল। আপনারা যদি ফাঁকায় ফাঁকায় যেতে চান তাহলে এর আগেই রয়েছে 7:25 তারকেশ্বর লোকাল। সেই লোকাল ধরে চলে আসুন তারকেশ্বর, সেখান থেকে ধরুন গোঘাট লোকাল, তাহলে অনেকটাই ফাঁকাতে আসতে পারবেন। আর যদি হাওড়া থেকে আসেন তাহলে এতে ফাঁকাই থাকবে ট্রেন। সেখান থেকে আপনারা গোঘাট লোকাল ধরে চলে আসুন গোঘাট স্টেশন। আপনারা চেষ্টা করবেন যতটা সকাল করে আসা যায়, তাহলে পরে সহজেই ঘুরে দেখতে পারবেন এই জায়গাগুলি। আমরা নেমে পড়েছি গোঘাট স্টেশনে। স্টেশনে নেমে সামনের দিক দিয়ে বেরিয়ে আসুন। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এখানেই রয়েছে সমস্ত গাড়ি। এখানে টোটো পাবেন, অটো পাবেন এবং ছোট গাড়িও রয়েছে। আপনাদের সুবিধা মতো একটা ঠিক করে নিন। আমরা এই গাড়িটাকে বুক করে নিয়েছিলাম। ইনি আমাদের সারাদিন ঘুরিয়ে আবার স্টেশনে নামিয়ে দিয়ে যাবেন। আমরা চলে এলাম আমাদের প্রথম গন্তব্য, ঠাকুর শ্রীরামকৃষ্ণের পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জন্মস্থান। এটি তার আদি বাড়ি, এখানেই ছিলেন ঠাকুরের পিতা। চলুন এবার ঘুরে দেখি এই পুণ্যস্থান। বর্তমানে রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে এখানে গড়ে উঠেছে ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম। এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি ঠাকুর শ্রীরামকৃষ্ণের পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের আদি বাড়ি। এখানেই জন্মেছিলেন তিনি। পরবর্তীকালে এই স্থান ত্যাগ করে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় চলে যান কামারপুকুর। এখানে রয়েছে অতিথি নিবাস, এখানে আপনারা এসে থাকতে পারবেন। এই স্থান ঘুরে আমরা চলে এলাম জয়রামবাটি, মাতৃমন্দির দর্শন করতে। মা শারদার পুণ্য স্পর্শে ধন্য এই জয়রামবাটি। এখানেই আমরা দুপুরের প্রসাদ গ্রহণ করব। মায়ের পুরনো বাড়ি, নতুন বাড়ি সমস্ত ঘুরে দেখলাম। ঘুরে দেখে আমরা এখান থেকে প্রসাদ সংগ্রহ করে তারপরে আমরা যাব কামারপুকুরে। চলুন ঘুরে দেখি এই জায়গা। আমরা এখানে এসেই প্রথমে ভোগ প্রসাদের জন্য কুপন সংগ্রহ করে নিলাম। কুপন নিয়ে আমরা প্রসাদ গ্রহণ করতে চলে এলাম। এই যে প্রসাদ কক্ষ, আমরা বসে পড়েছি। এখান থেকে প্রসাদ খেয়ে আমরা তারপরে ঘুরে দেখব। 11:30 থেকেই শুরু হয়ে যায় দুপুরের প্রসাদ বিতরণ। মাতৃমন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে এই পুণ্য পুকুর। এই পুকুরে স্নান করতেন মা শারদা। সিংহবাহিনী মন্দির এইদিকে, এদিকে হচ্ছে মাতৃমন্দিরের মেন গেট। আমরা এখন চলে এসেছি সিংহবাহিনী মন্দিরে। শ্রী শ্রী মায়ের পিতৃপুরুষেরাই এই মন্দিরের পুরোহিত ছিলেন। এখানে দেবীর পূর্ণাঙ্গ কোনো বিগ্রহ নেই। 3টি পিতলের ঘটের উপর ত্রিনয়ন বিশিষ্ট 3খানি মুখ বসিয়ে 3টি বিগ্রহের সৃষ্টি। মধ্যে সিংহবাহিনী, এক পাশে চণ্ডী ও আরেক পাশে মহামায়া। জয়রামবাটি ঘুরে আমরা এবার চললাম শিয়রে, হৃদয়রামের বাড়ি। শিয়র গ্রামের দক্ষিণ পাড়ায় শ্রী শ্রী ঠাকুরের ভাগ্নে তথা পিস্তিত জ্যেষ্ঠা ভগ্নী হেমাঙ্গিনী দেবীর পুত্র হৃদয়রাম মুখোপাধ্যায়ের বাড়ি। এই বাড়িতে শ্রী শ্রী ঠাকুর ও শ্রীমা কয়েকবার এসেছেন। এখানেই এক যাত্রাগানের আসরে শিশু শারদাকে নিয়ে আসা হলে তিনি সেখানে উপস্থিত শ্রী রামকৃষ্ণের দিকে আঙুল দেখিয়ে তার ভাবী পতি নির্বাচন করেছিলেন। চলুন আমরা ঘুরে দেখি এই জায়গা, আর হৃদয়রামের বংশধরের কাছ থেকেই শুনে নিই এই জায়গা সম্বন্ধে।
নাম হেমাঙ্গিনী দেবী। হেমাঙ্গিনী দেবী হচ্ছেন রামকৃষ্ণদেবের বড় দিদি। ছোট্টবেলার থেকে ঠাকুর মাকে যেমন, তারও আগের থেকে দিদির কাছে এসে থাকতেন। দিদি ছিলেন ঠাকুরের কাছে মায়ের মতো। ভগবান রামকৃষ্ণদেবকে ছোট্টবেলার থেকে লালন পালন করে কিছুটা হলেও বড় করে তুলেছিলেন এই হেমাঙ্গিনী দেবী এই বাড়ি থেকেই। বড়বেলায় আপনারা সকলে জানেন ভগবান রামকৃষ্ণদেব হৃদয় মুখার্জি থাকতেন দক্ষিণেশ্বরে। ওখানে মায়ের পুজো পাঠ করতেন। যখন আসতেন ওখান থেকে কামারপুকুর হয়ে হৃদয়ের বাড়িতে এখানে 2-1 রাত কাটিয়ে আবার পাড়ি দিতেন এখান থেকে কামারপুকুর হয়ে দক্ষিণেশ্বর। আপনারা এখন যে মন্দিরটি দাঁড়িয়ে দর্শন করছেন এই মন্দিরটি মহাপীঠস্থান দুর্গা মন্দির, ভগবান রামকৃষ্ণদেব হৃদয় মুখার্জির দুর্গা মন্দির। এখানেই ঠাকুর হৃদয়কে নিয়ে 2 বছর দুর্গা পুজো করেছিলেন। 3 বছরের বেলায় ঠিক দুর্গা পুজোর সময়কালে দক্ষিণেশ্বরে অসুস্থ হয়ে পড়েন ঠাকুর। এমনই অসুস্থ হয়ে পড়েন যে বিছানা ছেড়ে দাঁড়াবার তখন ওনার সাঙ্গতি ছিল না। তখন ওনার সেবা কাজ জ্বালাতেন হৃদয় মুখার্জি এবং মা ভবতারিণী মায়েরও সেবা কাজ জ্বালাতেন হৃদয় মুখার্জি। হৃদয়কে অনেক বুঝিয়ে ঠাকুর 3য় বছর পুজোটার জন্য পাঠিয়েছিলেন। হৃদয় মুখার্জি বলে, মামা তুমি থাকতে আমাকে বলছো, আমি পারবো দুর্গা পুজো করতে? দুর্গা পুজো মহাপুজো 3-4 দিনের পুজো, এত মন্ত্রতন্ত্র তো আমি জানি না। ঠাকুর দক্ষিণেশ্বরে যেই রুমে শুতেন হৃদয়কে নিয়ে, ওনার হৃদয়ের মাথায় হাত বুলোচ্ছে যে হৃদু তুই যতটুকু মন্ত্রতন্ত্র আছে সেইটুকু বলিস, আর মায়ের পায়ে ফুল বেল পাতা নিবেদন করার সময় অন্তত 2 ফোঁটা চোখে জল ফেলিস, তাহলেই তো দুর্গা পুজো হয়েছে। হৃদয় মুখার্জি তখন বলে, মামা পুজোটা হয়েছে বলে আমি জানবো কি করে? ঠাকুর বলছেন তুই এত চিন্তা করিস না, আমি এখানে পড়ে থাকলেও আমার এই আত্মাটা তোর সাথে যাবে, তুই আমাকে দেখতে পাবি দুর্গা পুজোর সময়। হৃদয় মুখার্জি মামার কথা মতো নিজের বাড়িতে ফিরে আসেন। এই মন্দিরে ষষ্ঠী সপ্তমী ঘট তুলে ঘট স্থাপন করে শুরু করেন দুর্গা পুজো। অষ্টমীতে ব্যাকুল হয়ে কাঁদছেন হৃদয় মুখার্জি মামার দেখা পায় না বলে। অষ্টমীর সন্ধি পূজায় সন্ধির যখন আরতি তুলেছেন হৃদয় মুখার্জি চোখের জল ফেলতে ফেলতে, তখন দেখছেন ঠাকুর ধুতি পরে খালি গায়ে গলায় কাপড় জড়িয়ে এই মন্দিরের ভিতরে ঢুকে দাঁড়িয়ে আছেন, হাসছে, হৃদয় আমি এসেছি তোর কাছে। এই সেই ওনাদের দুর্গা মন্দির। ও যেই মেয়েগুলো ছিল না ওখানে দর্শন করছিল, আপনারা দেখলেন। ওইটি নারায়ণ মন্দির ছিল ভগবান রামকৃষ্ণদেব হৃদয় মুখার্জির। ঠাকুরের হৃদয় দক্ষিণেশ্বর থেকে কাশী ধামে গিয়েছিলেন তৈলঙ্গ স্বামীর সঙ্গে দেখা করতে। দক্ষিণেশ্বর থেকে কাশী ধামে গেছিলেন তৈলঙ্গ স্বামীর সঙ্গে দেখা করতে। দেখা হওয়া মাত্রই তৈলঙ্গ স্বামী একটি শালগ্রাম শিলা ভগবান রামকৃষ্ণদেবের হাতে তুলে দেন। ওই শালগ্রাম শিলাটি ঠাকুর নিয়ে এসে হৃদয়ের বাড়িতে প্রতিষ্ঠা করেন, নাম দিয়েছিলেন শ্রীধর। ওই মন্দিরে গেলেই যে বাড়িটি দর্শন করছেন ডান দিকে, ওটি জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়েছিল প্রায় 200 বছর। আমার উদ্যোগে ভক্তের প্রণামীর টাকায় শুরু হয়েছে সংস্কারের কাজ। ওইটি ছিল ভগবান রামকৃষ্ণদেব হৃদয় মুখার্জির বাড়ি। ওনারা দক্ষিণেশ্বর থেকে এসে থাকতেন ঠাকুর এবং হৃদয়ের মা হেমাঙ্গিনী দেবী তো থাকতেনই। আর হৃদয় মুখার্জি হচ্ছেন আমার নিজের বড় দাদু হন। আমি এই বংশেরই ছেলে, এই বংশের 4র্থ পুরুষ, 4th জেনারেশন। এইটুকুই, সকলে ভালো থাকবেন, আসবেন আবার। এই পুণ্যস্থান দর্শন করে আমাদের পরবর্তী গন্তব্য ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর। 1836 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি বাংলার ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ঠাকুরের আবির্ভাব ঘটে এই কামারপুকুরে। আমরা এবার ঘুরে দেখব ঠাকুরের স্মৃতি বিজড়িত এই কামারপুকুরের বিভিন্ন জায়গাগুলি। এটি হালদার পুকুর। এই পুকুর ঘিরেই রয়েছে ঠাকুরের অনেক স্মৃতি। এখানে অনেক স্থানীয় মহিলারা আছেন যারা আপনাদেরকে এই দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখাবেন। চলুন এবার ঘুরে দেখি ঠাকুরের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থানগুলি। আমরা এখন রয়েছি লাহাবাউদের দুর্গা দালানের সামনে ঠাকুরের পাঠশালায়। এই পাঠশালাতে মাস্টার মশাই বলেছিলেন যে খোদাইকে বিয়োগ করতে। খোদাই বলছে আমি বিয়োগে নেই, যোগে। যোগ মানে ভগবানের সঙ্গে ভক্তের সঙ্গে যোগাযোগ, আর বিয়োগ মানে ভক্তের সঙ্গে ভগবানের সঙ্গে কাটাকুটি ইচ্ছা। মাস্টার মশাই যেমন যোগ দিয়েছি যোগ করেছে, যখন বিয়োগ দিয়েছে তখন তার বিয়োগ করে না। মাস্টার মশাই তো এরকম একটু যোগ করে বিয়োগ করলি না, ওই তো ভগবানের সঙ্গে যোগাযোগ থাকবে, আমি কাটাকুটি ইচ্ছা নেই। মাস্টার মশাই মেরেছিলেন খোদাই। বাকি বলে 20 সালা তোর পাঠশালায় আমি আর পড়বো না। তোর পাঠশালাতে তোর রইল লেখাপড়া,
তোর মতো তালতলা বিদ্যা শিখতে আমি আসিনি। সেই পাঠশালা হচ্ছে এইটা, 8 চালা পাঠশালা হচ্ছে এইটা। ঠাকুরের বাবার আমলের কাঠামো 1304 সালে ঘরের ছাউনি ছিল, ঘরটা আগুনে ধরে যাওয়ার পর নিজের ছাউনি দিয়েছে। তখনকার সব খুঁটি তখনকার ধর্মদাস লাহার পছন্দ করে পার্বতীরা শ্রীমন্দিরটা বিদ্যালয়কে প্রতিষ্ঠিত করেছিলেন। ওই শিল্পের পুজো দিতে লাহাবাবুদের রাস হয়, রাসের মেলা, অর্থাৎ রাসের রাসপূর্ণিমা দেখলে মেলা সময় 10 দিন যাত্রা, 10 দিন খাওয়া দাওয়ার পাঠশালার ভিতরে কুমারী আমদান কি পয়সা লাগে? না, লাহাবাবুরা মেলা করে। এখানে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের বিভিন্ন লীলার ছবিগুলি লাগানো রয়েছে। ঠাকুরের মা চন্দ্রমণি মুখাহাতে জল দিয়ে ঠাকুরের জ্ঞান ফিরেছিলেন। রামকৃষ্ণের দাদা রামকুমার নিজে পুজো করেছিলেন এই দুর্গা মাকে। রামকৃষ্ণের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নিজে পুজো করেছিলেন এই দুর্গা মাকে। সেই থেকে এই কাঠামোতে নতুন করে মাটি দিয়ে লাহাবাবুরা দুর্গা ঠাকুর তৈরি করে দুর্গা পুজো করে। 10 দিন যাত্রা হয়, 10 দিন খাওয়া দাওয়া হয়, পাঠশালার ভিতরে কুমারী পুজো হয়। এই যে কুমারী পুজো হয়, এখানে যাত্রা হয়। এই কাঠামো দুর্গা মাকে নিজে লাহাপুর পার্কিংটা আছে, পার্কিং নিজে লাহাপুর আছে। রাত্রেবেলা কাঠামোগুলো মাটি করে গেলে কাঠামোগুলো তুলে রেখে দেয়। নিত্য মায়ের দুবেলা সেবা দিতে হয়। আসতে বছর ওই কাঠামোটা নতুন মাটি দিয়ে আবার আর বছরে দুর্গা ঠাকুর তৈরি হয়। এই সেই দুর্গা দালান যেখানে ঠাকুর শৈশবে মা দুর্গার চক্ষুদান করেছিলেন। আমরা এখন চলে এসেছি লাহাবাবুদের বাড়িতে। চলুন ঘুরে দেখি এই জায়গা। এটি লাহাবাবুদের বিষ্ণু মন্দির। বলবিরা যখন লুটপাট করে চলে যেত, লাহাবাবুরা টাকা পয়সা গয়না গাঠি নিয়ে মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে বসে থাকতেন। বলবিরা এখন নিয়ে চলে যাচ্ছে লুটপাট করে, লাহাবাবুরা সেই ডাকাতের ভয়ে লুকিয়েছিলেন। যেহেতু বহু দূরে চলে গেছে, তখন ছেলেদেরকে মহিলাদেরকে বলতেন যে যার টাকা পয়সা গয়না গাঠি নিয়ে মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে আছে, সে তার বাড়িতে নিয়ে চলে যাচ্ছে। ডান ধারের ঘর, উঠে ঘর, বাঁ ধারের ঘর। পাঠশালায় বাড়িতে ঠাকুর পাঠশালায় না গিয়ে বিষ্ণু মন্দির কোণে এখানে বসে আসতেন। ওই মা নারায়ণ ইসলামকে পুজো করতেন, ছবি আঁকতেন, আর মা কালীর ছবি আঁকতেন। এই যে ভিতরে সে বলকুমারটা আমাদের রামনারায়ণ ছাদের উপরে দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে নিচের তোলা, এটা মাঝের তোলা। এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনাগুলিকে ফুটিয়ে তোলা হয়েছে। লাহাবাবুরা কালী ঠাকুর তৈরি করে কালী পুজো করেছে। মন্দিরটা ছোট ছিল, ছোটটা ভেঙে দিয়ে বড় করেছে লাহাবাবুরা। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি গোপেশ্বর শিবের মন্দির। রামকুমার দক্ষিণেশ্বরে পূজারী ছিলেন, ঠাকুরকে নিতে গিয়েন দক্ষিণেশ্বরে। ঠাকুর দক্ষিণেশ্বরে গিয়ে গঙ্গার পাড়ে কান্নাকাটি করছিলেন, মায়ের নিজে পাগল হয়েছিলেন। ঠাকুরের মা পাগল মনে করে কামার পুকুরে স্নান দিয়ে গোপেশ্বর শিব মন্দিরে হতে দিয়ে পড়ে আছে 3 দিন 3 রাত, না খাওয়াই না দাওয়াই। আমার ঠাকুরের পাগলামি ভালো করে দাও। 3 দিন পর ওই শিব বলেছিলেন, তোর ছেলে পাগল নয়, তোর ছেলে হচ্ছে ভবতারিণীকে পাওয়ার নিয়ে পাগল। তোর ছেলে ভবতারিণীকে পেয়েছে, পাগল ভালো হয়েছে। যে কামার পুকুর দেখতে এসছে, পুকুরের নামে জায়গার নাম কামার পুকুর, জেলা হুগলি। কামাররা চারিপাড়ে আগেকার যুগে বসবাস করেছিলেন, লুয়া পাট তৈরি করতেন, কোদাল নিয়ে কামার পুকুরের মাটিও পেয়েছিলেন। এখন সেই কামাররা বসবাস করে আছে, কিন্তু লুয়া পাট তৈরি করা সোনার উপরে কাজ করে।
কামাররা আছে, লাহাবাবু আছে, মন্ডারে আছে, আর তেমন অসুবিধা নেই। এই যে জলাশয়টা দেখতে পাচ্ছেন এটি কামার পুকুর। এই পুকুরের নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে কামার পুকুর। আমরা এখন রয়েছি ধনী কামারিনীর ঘরের সামনে। এই যে ধনী কামারিনী, ওনার কোলেই রয়েছেন ছোট্ট গদাধর। ধনী ছিলেন গদাধরের ধাত্রী মাতা। এখানেই ছিল সীতানাথ পাইনের বাড়ি, যে বাড়িতে ছোট্ট গদাই আসতেন খেলা করতে। এই স্থান দর্শন করে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। সেখানেই রয়েছে সীতানাথ পাইনের বিষ্ণু মন্দির। ঘরের ছাউনি ছিলেন, ঘরটা ফেলে দিয়ে ঘরের ছাউনি দিয়েছে। শ্রী রামকৃষ্ণদেব মহাভারত, চন্ডিপাঠ, গীতাপাঠ, রামায়ণ পাঠের বন্ধু বান্ধবী এই বাড়িতে করতে আসতেন। আর প্রত্যেক বছর পাইনে বাবুরা নাটক করাতেন। নাটক করবে, সেই ছেলেটি অসুস্থ হয়েছে, সেই ছেলেটি আসতে পারে না। পাড়ার ছেলেমেয়েরা নাটক দেখতে এসে বলছে, যে ছেলেটি মানে নাটক করবে সেটা অসুস্থ হয়েছে, তাদেরকে শিবরাত্রির সময় শিব থেকে নাটক করবে, এধারে আসে। বলছে যে আমাদের কোদাইকে পাড়ার ছেলেমেয়েরা সবাই ধরেছে। কোদাই বলছে, হ্যাঁ আমি শিবরাত্রির সময় শিব থেকে নাটক করবো। ত্রিশূলটা হাতে নিয়েছে, মহাদেবের সাজ করে ওই জায়গার মধ্যে শিবরাত্রির সময় শিব থেকে নাটক করছে সারা রাত ধরে। নাটক করতে করতে শিবের ভাব এসেছিল। যখনই শিবের ভাব এসেছে, হাত থেকে ত্রিশূলটা মাটি পড়ে গিয়ে কোদাই অজ্ঞান হয়ে গেলেন। যখনই অজ্ঞান হয়ে গেলেন, এখানে তৃতীয় ভাব সমাধি এসে গেলেন কোদাই। প্রথম ভাব দেখেছে যে বাড়ির পার্কিং আছে, পার্কিংয়ের নিচে লক্ষ্মীতলার মাঠ আছে, ঠাকুরের বাবা চাষের সময় ঠাকুর মুড়ি নিয়ে খেতে খেতে যাচ্ছে লক্ষ্মীতলার মাঠে, পা দিয়ে কালো মেঘে সাদা রথ বেরিয়ে আসছে। ঠাকুর বলছে, এরকম ভাব তো দেখা যায় না, কালো মেঘে সাদা রথ বেরিয়ে আসছে। মুড়িটা হাত থেকে পড়ে গিয়ে গেছে, কালো মানে কালো, সাদা মানে। আর দ্বিতীয় ভাব দেখেছিল নামই বিশাল। ঠাকুরের মা চন্দ্রমণি, লাহাবাবু কন্যা পছন্দমণি রামকৃষ্ণদেবকে নিয়ে যাচ্ছে হাঁটি হাঁটি বিশালক্ষী পুজো দিতে। ঠাকুর একলাই চলে গেছিলেন, বিশালক্ষী পুজো দিয়েছিলেন। এখন ঠাকুর সুস্থ ছিলেন, বিশালক্ষী মা ভালো করেছিলেন। আর তৃতীয় ভাব দেখেছিলেন সীতানাথ পাইনের বাড়ি শিবরাত্রির সময় শিব সেজে নাটক করেছে। ভোরের বেলা স্বপ্ন এসেছে, সকালবেলা স্বপ্ন ওই জায়গার মধ্যে মগন হয়েছে। তখন মানে মাটির জায়গা ছিলেন, টিউবওয়েল দিয়েছিল, মাদুর দিয়েছিল, নাটক দিচ্ছেন। মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখলাম। আর এই মন্দিরের পাশেই রয়েছে সীতানাথ পাইনের প্রতিষ্ঠিত বেনে পুকুর। দর্শন করলাম সেই স্থানও। এই সকল স্থান দর্শন করে আমরা এবার যাব ঠাকুরের জন্মস্থান দেখতে। সেই স্থান দুপুরে বেশ কিছুটা সময় বন্ধ থাকে। খোলার সঙ্গে সঙ্গেই আমরা প্রবেশ করলাম ভেতরে। ঘুরে দেখলাম এই পুণ্যভূমি। এই স্থানে ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই বাইরে থেকেই সংগ্রহ করলাম। আর সকল স্থান ঘুরে আমরা কামারপুকুরের বিখ্যাত সাদা বোঁদে সংগ্রহ করলাম। পাশেই রয়েছে এই মিষ্টির দোকান, এখান থেকে ঠাকুরের প্রিয় সাদা বোঁদে এখান থেকে নিয়ে আমরা এবার রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। ঠাকুরের স্মৃতিধন্য এই কামারপুকুর বা জয়রামবাটি ঘুরে দেখতে একদিনই যথেষ্ট। আপনারা সহজেই একদিনে ঘুরে দেখতে পারবেন এই জায়গা। চলুন মায়ের মন্দিরের আরতি দর্শন করতে করতে শেষ করি আজকের ভিডিওটি। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।